হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে এখন ঘড়িতে বাজে 6:30। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে সানডে আছে। তো আজকে ওয়ার্ল্ড মোটরসাইকেল ডে। তো যারা যারা বাইকার, যারা যারা রাইড করো তারা নিশ্চয়ই জানবে আজকের এই দিনটাকে। তো আজকে রয়্যাল এনফিল্ড শোরুম থেকে একটা ব্রেকফাস্ট রাইডের অ্যারেঞ্জ করেছে। তো আমি অনেক দিন পর, আমার তো অনেক ইচ্ছা ছিল যে আমি একটা রাইডে অ্যাড হই। তো আমি এতদিন অ্যাড হতে পারিনি কারণ আমাদের সানডেতে অ্যাকচুয়ালি ছুটি হয় না, কারণ আমি জব করি বলে। তো সানডেতে আমাদের বিজি থাকে, তো আমি সেখানে অ্যাড হতে পারি না। তো আজকে আমি ফার্স্ট টাইম অ্যাড হচ্ছি, আর তার জন্য আমি খুব এক্সাইটেডও আছি। দেখা যাক কি হয়। তো ছোট একটা রাইড আছে, ব্রেকফাস্ট রাইড, কাছাকাছি হবে। তো বাট আমি মনে করি যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার দরকার। তো তার জন্য আমি আজকে এই বেরাবো, একটু পরেই বেরিয়ে যাব। 7টার মধ্যে এনফিল্ড শোরুমে যেতে বলেছে। তো যাব, দেখি আমার সাথে আরেকজনও থাকবে। তো আমি এখান থেকে একাই বেরোচ্ছি, আমার ওয়াইফের ডিউটি আছে, তো ও অ্যাড হতে পারছে না। তো সেটা নিয়ে একটু মনও খারাপ আছে। বাট ঠিক আছে, চলো, একটা ছোট রাইড আছে, বেশিক্ষণ লাগবে না, সেটা কমপ্লিট করে আসি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, রাইডে দেখা হচ্ছে। তো গাইস, এখন গাড়ি বের করবো ঘর থেকে। তো চলো। চলো, আজ সকাল থেকে ওয়েদারটা খুবই, সারা রাত বৃষ্টি হয়েছে, সকাল থেকে ওয়েদারটা কিছু এরকম, জানি না আবার কখন কি হবে। বৃষ্টি বৃষ্টি, আর এখানটায় দেখো পুরো কাদা জমে গেছে। একটু অফরোডিং করতে হবে, অফরোডিং বৃষ্টির জন্য। তো গাইস, আমি এখন হোটেলের দিকে যাচ্ছি, কারণ হোটেল থেকেই আমার সাথে আরেকজন অ্যাড হবে। তো ওর সাথেই আমি অ্যাকচুয়ালি রাইডটা কন্টিনিউ করব আজকের। তো আমরা দুজন মিলেই যাচ্ছি এখন নকশালবাড়ির রাইডার্স কর্নারে। ওখান থেকে আমাদের রাইড শুরু হবে। তো আমার সাথে যে যাবে ওর নাম অভিষেক। তো ওখানে আমার জন্য ওয়েট করছে। তো ওখানে গিয়েই আমরা একসাথে ওখান থেকে বেরাবো। আর আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ, একদম ক্লিন আছে, কারণ রাত্রে বৃষ্টি হয়েছে, পুরো রাস্তা ভেজা ভেজা আছে। খুবই সাবধানে বাইক চালাতে হবে, কারণ চাকায় স্কিড করতে পারে। তো আরামসে যাব। আগে এখন ওকে ওখান থেকে একসাথে নিয়ে তারপরে আমরা বেরাবো। তো চলো।
চলো সোনা আমি ভাবলাম তোমার গাইস লাল কালারের মতন এটা কি অন আছে? হ্যাঁ না, অন আছে অন কই আছে? অন আছে তুই হাই বল না হাই নমস্কার, গুড মর্নিং। গুড মর্নিং চলো 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 আমাদের আরেকটা হান্টার রেডি আছে আস্তে যাই, আরামসে যাবো হ্যাঁ এয়ারপোর্ট মোড়ে ফিউল আপ করে নিব। হ্যাঁ গুড আমাকেও করতে হবে আরেকজন জয়েন করবে। ঠিক আছে জয়েন মাটিগেরার থেকে আরেকজন হিমালয়ানওয়ালা করতো। ঠিক আছে তো গাইস আমরা এখন হোটেল ক্রস করে খাবড়েল মোড় ক্রস করে এখন আমরা বালাসন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এখন রাস্তার কাজ হচ্ছে, পুরো চারিদিকে রাস্তা বন্ধ আছে, তো একটু দেখে যেতে হবে। আর চ চ চ চ আগে চ আগে চ আগে চ ও আমাকে ইশারা করছে, ওকেই আমি আজকে ফলো করব, কারণ ওর জায়গাগুলো জানা আছে কোথা থেকে কীভাবে। তো আমি ফার্স্ট টাইম যাচ্ছি, তো আমি আজকে ওকে ফলো করে করেই যাব, আমি ওর পিছনেই থাকবো। তো ও বলছিল যে আরেকজন অ্যাড হবে, তো আমরা ওই এয়ারপোর্ট মোড়ে ওখানে ফিউল আপ করবো প্রথমে, তোমরা শুনতেই পেলে। তো ওখানে ফিউল আপ করার পরে ওখান থেকে আরেকজন অ্যাড হবে, দেখা যাক আর কে কে অ্যাড হয়। তো তারপরে আমরা ওখান থেকে একসাথেই যাব নকশালবাড়ি শোরুমে। তো ওখানে গিয়ে কি আরও নিয়ম আছে, ফর্মালিটিস আছে, সেগুলো আমরা কন্টিনিউ করব। যেহেতু আমার ফার্স্ট টাইম, আমার কিছু আপাতত জানা নেই শোরুম থেকে কিভাবে কি রাইড হয়। তো এই ব্লগে তোমরা পুরোটাই সেটা দেখতে পাবে। যারা যারা যাওনি তারাও জিনিসগুলো জানতে পারবে, আর যারা যারা যেতে ইচ্ছুক আছো তারাও সব প্রসেসটা জানতে পারবে। তো আমার সাথে সাথে, কারণ আমি আজকে নিউ আছি, তো অভিষেক আগে আগে যাচ্ছে। এখন আমরা এই প্রথমে বালাসন ক্রস করে যে ফ্লাইওভার, তো সেই ফ্লাইওভারের উপরে উঠলাম, একদম আরামসে যাব, কোনো তাড়াহুড়োর কিছু নেই। তো চলো কন্টিনিউ থাকো ভিডিওতে। তো গাইস আমরা এখন এখানে ফিউল আপ করলাম। এটা কোথায়? এয়ারপোর্ট মোড়। আমরা এখন এয়ারপোর্ট মোড়ে এসে এখানে ফিউল আপ করলাম। তো আমরা নকশালবাড়ি রাইডার্স কর্নার থেকে বেরোবো। তো ওখানে ব্রিফিং হয়ে ওখান থেকেই আমরা বেরিয়ে যাব। তো আমরা এখন এখানে ওয়েটিং করছি, আরেকজনের ওয়েট করছি। তো গাড়ির এখানে আমাদের দুটো গাড়ি আপাতত আছে, তো আরও আসতে চলেছে। এখানে আরও কয়েকজনকে সাথে নিয়ে আমরা বেরোবো। ফুল রাইডিং গিয়ার্স পরা আমরা, হ্যাঁ আমরা পুরো ফুল প্রিপারেশন নিয়েই আছি আজকে। সবসময় হেলমেট পরবেন, হ্যাঁ, আর আমার মতো এরকম দেশি হেলমেট পরবেন সবসময় এই যে এরকম কিছু হেলমেট। হেলমেটটা মাস্ট, হ্যাঁ হেলমেটটা মাস্ট, মাথা বাইচে থাকলে সব বাইচে থাকবে। হ্যাঁ গুড। তো চলো ভিডিওতে কন্টিনিউ থাকো, আরও কি হচ্ছে তোমাদেরকে দেখাবো। আর রাস্তা দিয়ে আরও রাইডার্সরা যাচ্ছে, ওখানেই সবার সাথে দেখা হবে, মিট হবে। আজকে আমার ফার্স্ট টাইম, ভেরি এক্সাইটেড। তো এর তো ফার্স্ট টাইম না, এর আগে অনেকগুলো হয়ে গেছে, বাট আমাদের যাওয়া হয় না, এ পুরনো লোক আছে না তো চলো ভিডিওতে দেখা হচ্ছে। তো গাইস আমরা এখন ফিউল আপ করে বেরোলাম। তো আমার আগে অভিষেক যাচ্ছে, তো তার আগে আরেকজন বন্ধু অ্যাড হয়েছে, তো সেও যাচ্ছে। তো এখন আমরা নকশালবাড়ি রাইডার্স কর্নারের প্রায় কাছাকাছি চলে এসেছি। তো রাস্তা একদম নিট অ্যান্ড ক্লিন, আর চারিদিকে সবুজ গাছপালা, তো খুবই সুন্দর লাগছে। এই এরিয়াটায় আমি এর আগে কখনো আসিনি, তো আমি ফার্স্ট টাইমই আসলাম। তো খুবই সুন্দর লাগছে, আর রাস্তা কি বলবো, একদম মাখনের মতন লাগছে, একদম সুন্দর রাস্তা। আর সকালে একদম ওয়েদারটাও খুব ভালো আছে, আর রাতে যেহেতু বৃষ্টি হয়েছিল, একদম নিট অ্যান্ড ক্লিন লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। খুবই ভালো লাগছে রাইড করতে, সকাল সকাল হালকা হাওয়া আসছে, খুব ভাল লাগছে। তো চলো ভিডিওতে কন্টিনিউ থাকো, দেখতে থাকো। এখন আমরা 3 জন এখান থেকে যাচ্ছি, জানি না কতজন এসছে। চলো দেখা হচ্ছে ভিডিওতে।
তো গাইস আমরা এখন রাইডার্স কর্নারে বসে আছি নকশালবাড়িতে। তো এখানে আমরা প্রথমে আসতে ফর্ম ফিল আপের পরে চা আর বিস্কুট পেয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তার সাথে আমাদের আজকের রাইডের স্টিকার এই যে স্টিকার আর ব্যান্ড। তো গাইস ভিডিওতে সাথে থাকো, এখনো রাইড শুরু হয়নি। এখন কটা বাজে? এখন 7:50 হয়েছে। আর 8টা সাড়ে 8টার মধ্যে আমরা এখান থেকে বেরাবো। আধা মানুষ এসছে, এখনো আধা মানুষ আসা বাকি আছে। তো চলো ভিডিওতে সাথে থাকো। তো গাইস এখন আমরা স্টিকারটাকে ইনস্টল করব, তার আগে মোছা দিয়ে নিই ভালো করে, ঠিক আছে? আজকের ফার্স্ট রাইডের স্টিকার, আই এম ভেরি এক্সাইটেড। কোথা থেকে ওঠে? চলো, স্টিকারটা দেখো কি সুন্দর। কোথায় রে? বন্ধ করলাম। তাই তো, হ্যাঁ ফার্স্ট রাইডের হাতে রাখতে লাগবে না। দেখি, দেখা দাও ব্যান্ডটা দেখি। আরে বাহ, আমার দুইটা রাইড, আমারটা আমি এখনো লাগাই নাই। সৈনিকদারটা লাগাই নিচ্ছে। ফার্স্ট রাইডের ফার্স্ট টিপ করব যে এক লাইনে যাওয়ার। আর ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির ক্ষেত্রে যদি কোনো সময় মনে হয় যে দুটো লেন করব, তো ওটা আমি ওই হিসাবে আমি মার্শালিং এ থাকবো, আগেও যাবো পিছনেও যাবো, ফটো তুলবো, ভিডিও করবো। তো গাইস তোমরা দেখতেই পেলে ব্রিফিংয়ের পালা শেষ। আমাদেরকে যত রকমের গাইড করার কথা আছে শোরুম থেকে, মানে কোম্পানি থেকে, তো সব রকমের ইনস্ট্রাকশান আমাদের দিয়েই দিল। তো আমরা সবাই বেরিয়ে পড়লাম। এবারে আমার আগের দিকে অনেকগুলো বাইক আছে, একসাথে আমরা একই লাইনে যাচ্ছি। আমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে সেভাবেই আমরা ফলো করছি। সবাই একটা সুন্দর স্পিড মেনটেন করছে, তো কোনো অসুবিধা নেই। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট সেকশানে জানাবে। এর আগে যারা আমার ভিডিও দেখেছো তারাও জানাবে যে ভিডিও কেমন লাগে। তো কিছু ফল্ট থাকলে তোমরা নিশ্চয়ই সেটা কমেন্ট বক্সে জানিও। তো ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। এভাবেই সাথে থাকো, পাশে থাকো। আর দেখতেই পাচ্ছ, আরও দেখতেই পাবে যে আজকের দিনটা কিভাবে আমরা মানে ব্লগটাকে কন্টিনিউ করছি। আর আজকে রাইডটা কিভাবে কি হচ্ছে তো তোমরা জানতে পারবে। তো ভিডিওতে সাথে থাকো, পাশে থাকো। গাইস এই ভিডিওটা এখানেই ক্লোজ করব, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, বি সেফ, টেক কেয়ার। দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর দেখতে থাকো ভিডিওটাকে, সব কিছু জানতে পারবে। চলো বাই, টাটা।